कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्ण हरे। দেখুন রাত হয়ে গেছে, রাতের বেলা কিন্তু একাদশীর দিন আজকে। দেখুন ভক্তরা অনেক ভক্তরা পরিক্রমা করছে। পুরো অবাক, সত্যি অবাক হয়ে গেলাম। বৃন্দাবনে অলৌকিক দৃশ্য আমি দেখে অবাক হয়ে গেলাম। রাত্রে বেলা চলেন তাহলে আপনাকে উঠায় নিয়ে চলে যাবে। দেখুন দেখতে অলৌকিক লীলা বৃন্দাবনে হয়ে থাকে। তো এখান থেকে পুরো কেশিঘাট দেখাবো আপনাদেরকে। দেখুন আমার পিছনে দেখুন, দেখতে পাচ্ছেন। রাধে রাধে, সবাইকে আকাশ বৃন্দাবন ব্লগে সুস্বাগতম। তো প্রিয় ভক্তগণ, আজকে পবিত্র বরথনী একাদশের দিন আপনারা পবিত্র বৃন্দাবন ধাম দর্শন করতে পারবেন একদিন পর। কেননা আজকে পবিত্র বরথনী একাদশী ব্রত। আজকের দিনে সময় পাইনি, এক কথা হলো ভিডিও বানাবো, তারপর এডিট করব, সেবা ছেড়ে অনেক সময় ব্যাপার লেগে যায়, অনেক সময় 3-4 ঘন্টা লেগে যায় ভিডিও বানিয়ে এডিট করতে করতে। তো তারপরে আপনারা দেখেন না, মনের মধ্যে একটা হলো কষ্ট। তো আপনারা যদি দেখার ইন্টারেস্ট থাকে তাহলে ভিডিও দিতে সময় হয়ে যায়, সময়ে ভিডিও দেওয়া যায়। তো চলুন আজকে আপনাদেরকে ভিডিও করছি, কালকে আপনারা দর্শন করতে পারবেন। বৃন্দাবনে এত গরমে গরম এতটা নেই, রোদের তাপ খুব তাপ। তো চলুন আপনাদেরকে মেন মন্দির দর্শন করাবো, তারপর আপনাদেরকে নিয়ে যাবো পরিক্রমা মার্গে, ওইটা পরে দর্শন করাবো। দেখুন নিধিবান মন্দিরের সামনে দিয়ে কত ভিড় লাগছে। আর আগে তো ভিডিও বানানো মুশকিল, এখানে একটু বানাচ্ছি। তা আজকের দর্শনটা খুবই সুন্দর হতে চলেছে। হয়তো আপনারা কালকে দর্শন করেছেন, একটু একটু পুরনো, কিন্তু দর্শনটা খুবই সুন্দর দর্শন। তার আগে আমি ভিডিওটা দিয়েছিলাম, সেরকম কিন্তু লুক দেখেনি। তো ভাবছি যে একাদশীর দিন ভক্তদেরকে দর্শন করা যায়, নতুন নতুন ভক্তরা জুটবে, তারা হয়তো আনন্দ পাবে দর্শন করে। তো ব্রজের মধ্যে কত সুন্দর সুন্দর জায়গা রয়েছে। দেখুন রোদের জন্য এতটা ভিড় নেই এদিকে। পবিত্র বরথনী একাদশীর দিনের দর্শন। একাদশীর দিন বিশেষ দর্শন করাচ্ছি আপনাদেরকে। আজকে আপনারা দর্শন করুন আমাদের ভক্তি জগৎগুরু শ্রী জীব গোস্বামী পাদ, 6 গোস্বামীর মধ্যে অন্যতম শ্রী জীব গোস্বামী পাদকে দর্শন করুন।
ওনার কৃপা লাভ করুন। জয় হো বৈষ্ণব গোসাই। আজকে শ্রী রাধা দামোদর মন্দিরে জিকেডি নাম শুনেছেন হয়তো, ইসকনের যে জিকেডি রয়েছে উনি এখানে ভজন কীর্তন করছে। চলুন আপনার দর্শন করাচ্ছি। পবিত্র একাদশীর দিন এই ভজন কীর্তন হচ্ছে শ্রী রাধা দামোদর মন্দিরে।
हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे कृष्ण 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 हरे 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 राम हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे कृष्ण 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 हरे 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 राम राम राम। রাধে রাধে। তো দেখতে পেয়েছেন আমরা মন্দিরে গেছিলাম, ঝিকেটি এসেছিল, এখানে ভজন কীর্তন হচ্ছিল। তো এখন এসে গেছি দেখুন অদ্ভুত একটা জায়গাতে। আপনি আমার পিছনে দেখুন এখানে একটা ঝুলন্ত ব্রিজ রয়েছে, আর পাশে সামনে রয়েছে সূর্য অস্ত হচ্ছে। এখন আপনাদেরকে আরেকটা দারুণ মানে অবাক করা একটা কিছু দেখাবো। আপনারা আগে সূর্য দর্শন করুন। চলে যাচ্ছে। তো আপনারা দর্শন করতে পেরেছেন। এ দেখুন আমি হয়তো এরকম দৃশ্য দেখিনি। এ দেখতে পাচ্ছেন কালো কালো করে উপর থেকে নিচে নামছে, নিচে অবধি। এ দেখুন রাউন্ড রাউন্ড করে দেখতে পাচ্ছেন, যেরকম আকাশ থেকে কিছু পড়ছে না, এগুলো আর কিছু নয়, এগুলো হলো মশা। এই মশা বৃন্দাবনে এমন একটা অবস্থা হয়, কোটি কোটি লক্ষ লক্ষ মশা। আপনি এই সময়টা আমি দাঁড়িয়ে আছি, আপনি মানে দেখতে পাচ্ছেন, হয়তো মোবাইলে এতটা দেখতে পাচ্ছেন না, চারো দিক থেকে মশা। আর যদি রাত্রেবেলা চলেন তাহলে আপনাকে উঠায় নিয়ে চলে যাবে। দেখুন, দেখতে পাচ্ছেন, ক্যামেরা দেখতে পাচ্ছেন, এই দেখুন এগুলো মশার। দেখুন এই দেখুন ওই আকাশ থেকে পড়ছে, দেবলোক থেকে। দেখতে পাচ্ছেন যেরকম উঁচু উঁচু কোনো মানে ফিলার দাঁড়িয়ে আছে, মানে খাম্বাগুলোর মধ্যে দাঁড়িয়ে আছে না, সরি আর ইট কলা হয় না, ইট পরে উপর থেকে যেরকম ধোঁয়া উঠে, সেরকম ধোঁয়া উঠছে। দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জায়গায় দেখুন কতগুলো রাউন্ড। এই দেখে আমি অবাক হয়ে গেলাম, লক্ষ লক্ষ কোটি কোটি মশা। এই দেখুন এদিকেও দেখা যাচ্ছে কিছু, কিন্তু এই দিকটা বেশি দেখা যাচ্ছে। এ হলো বৃন্দাবনের অলৌকিক লীলা, বৃন্দাবনে হয়ে থাকে। তো এখান থেকে পুরো কেশিঘাট দেখাবো আপনাদেরকে। দেখুন আমার পিছনে দেখুন, দেখতে পাচ্ছেন। আর স্কুটি আমি ওই পারে রেখে এসেছি, আর এতটুকু জায়গা আমি হেঁটে এসেছি। দেখতে পাচ্ছেন, এই দেখুন স্কুটি রেখে এসেছি ওই পারে এদিকে হেঁটে এসেছি। এই দেখুন কাঠের ব্রিজ, কত সুন্দর লাগছে। আর অদ্ভুত, এখানে আপনি ঘোরাঘুরি করতে পারেন, এত সুন্দর জায়গা। এই দেখুন আমাদের কেশিঘাট, দেখতে পাচ্ছেন কত অদ্ভুত লাগছে। এই দেখুন লক্ষ লক্ষ মশা। জয় হো বৃন্দাবন ধাম কি জয়, রাধা রানী কি। এই দেখুন আরতি শুরু হয়ে গেছে। রাধা রানী কি জয়। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন। চলুন আপনাদেরকে দেখি পরিক্রমা মার্গে কি হচ্ছে। আজকে তো এত ভিড় দেখতে পাচ্ছিলাম না, কেননা সকালে হয়তো পরিক্রমা করেছে অনেক ভক্তরা, সকালের বেলা তো অনেকটাই ভিড় ছিল হয়তো। কিন্তু এত রোদ, 10টার পরে তো পা ফেলা যাচ্ছে না, এত রোদ আর গরম গরম হাওয়া আসছে। আর বৃন্দাবনের গরম তো আপনারা জানেন, এত গরম পরে আপনি রাস্তাঘাটে হাঁটতে পারবেন না, এত গরম, ভয়ানক গরম বৃন্দাবনে। তো এখনো সেরকম পরেনি, স্টার্ট হচ্ছে আর কি, আরো গরম পড়বে, এত কিছুই নয়। তো চলুন আমরা যাই ওই পারে, তারপরে দেখছি আজকে ভক্তরা কি পরিক্রমা করছে এখনো নাকি। আপনারা তো সকালবেলা দর্শন করেন, একটু আজকে অন্যরকম দর্শন করেন। এই দেখুন পরিক্রমা করছে, এই দেখুন ভক্তরা দেখা যাচ্ছে, অনেক ভক্তরা দিয়ে আছে। চলুন ওদিকে যাই। দেখুন এই অলৌকিক ঘটনা, অলৌকিক দৃশ্য আমি বৃন্দাবনে এই প্রথম দেখছি। দেখুন কোটি কোটি মশা, আমি পুরো অবাক, সত্যি অবাক হয়ে গেলাম। বৃন্দাবনে অলৌকিক এই দৃশ্য আমি দেখে অবাক হয়ে গেলাম। দেখুন এগুলো মশার মিটিং চলছে। দেখুন পুরো মানে যেরকম ধোঁয়ার মতো উপরে উঠছে। আপনাদেরকে একটু আগে দেখিয়েছি, এখন বেড়ে গেল। দেখুন লক্ষ লক্ষ কোটি কোটি মশার মিটিং চলছে, আসমান থেকে পড়ছে এই মশাগুলো। এরকম ভাবে মশা নামে, আপনারা হয়তো মশা আপনারা দেখেছেন আপনারা এখানে, কিন্তু এরকম দৃশ্য আপনারা দেখেছেন কিনা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। গোবিন্দ গোবিন্দ, একই কোন দুনিয়াতে আছি। ওরে গোবিন্দ, ওরে পুরো আসমান অব্দি লেগে আছে। আরে গোবিন্দ, এ কি হচ্ছে বৃন্দাবনে। দেখুন আপনারা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন, পুরো যেমন আসমান থেকে যেমন পড়ছে, এইগুলো দৃশ্য দেখে আমি অবাক। ওরে বাপ রে বাপ,
এখান থেকে হেঁটে যেতে পারবো কিনা কোনো গ্যারান্টি নেই, এত রকমের মশা যেমন উঠায় নিয়ে চলে যাবে। কিন্তু এই মশাগুলো অনেকটা ডিস্টার্ব করে, কামড়ায় না, মুখের মধ্যে ঢুকে যাচ্ছে, নাকের মধ্যে ঢুকে যাচ্ছে, এসে আপনাকে পুরো গায়ের মধ্যে এসে উপরে বসে যাচ্ছে, এরকম অবস্থা। দেখুন যত সন্ধ্যা হচ্ছে তত এই যে মশাদের লাইন বেড়ে যাচ্ছে। দেখুন ওই পারে আমরা দেখিয়েছি আপনাদেরকে, দেখুন সূর্য অস্ত হয়ে গেছে, এখন বেজে গেছে সন্ধ্যা 7টা, সন্ধ্যা 7টা বাজেই দেখুন। দেখুন এখানে তো আমি অবাক হয়ে গেলাম। এই দেখুন গাছের উপরে দেখুন লাইনগুলো দেখতে পাচ্ছেন, মানে মানে উঠছে হাওয়াতে। দেখুন দেখতে পাচ্ছেন, দেখুন। আর এই গোবিন্দ, এই দৃশ্য আমি কখনো দেখিনি বৃন্দাবনে। ও রে রাধা রানী কি যায়। দেখুন রাত হয়ে গেছে, রাতের বেলা কিন্তু একাদশীর দিন আজকে। দেখুন অনেক ভক্তরা পরিক্রমা করছে, দেখুন অনেকটা ভিড় আছে এখনো। চলুন এক রাউন্ড আপনাদেরকে আগে দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন রাত্রে এখন বেজে গেছে 7:30। এখন ভক্তদের ভিড় দেখুন। অ্যাকচুয়ালি এখন যে সিজন চলে এসছে গরমের দিন, এখন ভোরবেলা, রাত্রেবেলা আর সকালবেলা বেশি পরিক্রমা হবে, রাত্রে বেশি পরিক্রমা হবে। তো রাত্রে খোলা আকাশের নিচে পরিক্রমা করতে হাওয়া বাতাস লাগে, অনেকটা আনন্দ হয়। দেখতে পাচ্ছেন, এই দেখুন ভক্তদের দেখুন এখন রাত্রেবেলা পরিক্রমা লাগাচ্ছে। রাধা রানী কি জয়, वृंदावन धाम की जय। जय जय श्री राधे श्याम, सबको मिले श्री वृंदावन धाम। सब समय एक ही रकम वीडियो देखली ভালো লাগে নাকি? একটু নতুন নতুন দেখতে হয় না। লাইট নেই বৃন্দাবনে, এত ডিস্টার্ব করছে, লাইটে এত ডিস্টার্ব করছে গোবিন্দ। ভয়ানক ডিস্টার্ব করছে লাইটে। দেখুন রাত্রেবেলা পরিক্রমা লাগাচ্ছে ভক্তরা। দিনের বেলা 10টার পরে যে অবস্থা হয়েছে, আপনি পরিক্রমা লাগানোর কোনো ব্যবস্থাই ছিল না, এত গরম পড়েছে। আর রোদ্রের তাপ আপনাকে অবস্থা সিরিয়াস করে দিবে। চলুন আপনাদেরকে ওইদিকে নিয়ে যাচ্ছি, কেশিঘাটের দিকে। কেশিঘাটে তো রয়েছি, আরতি ঘাটে নিয়ে যাচ্ছি। প্রিয় ভক্তগণ, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিওটি দেখার জন্য। এখানে এই ভিডিওটা শেষ করছি, কেননা লাইট নেই এই সময়টায়, লাইট চলে গেছে, তো পুরো অন্ধকার হয়ে গেছে সব কিছু। তো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। রাধে রাধে। পুরো এরিয়া এত ভিড়, আর কেশিঘাটে, যমুনার ঘাটে